বন্ধুরা, টলি আওয়ার 24 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে অঙ্কিত মেহেককে বলছে, গীতা এলএলবির মতো একজন সাহসী অ্যাডভোকেট তোমার পাশে আছে, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি একদম ভয় পাবে না। পরের দিন গীতা পঙ্কজবাবুর সাথে দেখা করতে যায়। গীতা বড়বাবুকে বলে, আপনি কৃপানের কেসটাকে কেন সিরিয়াসলি নিচ্ছেন না বলুন তো? কৃপান যে কোনো সময় মেহেকের ক্ষতি করে দিতে পারে। আমি লোকাল থানায় ডায়েরি করে এসেছি। বড়বাবু বলে, এই কেসটার থেকে ঝর্ণা চৌধুরীর কেসটা অনেক বেশি ডেঞ্জারাস। বড়বাবু গীতাকে কেসের সব ফাইল দেখায় আর বলে, অগ্নিজিৎ মুখার্জি এই কেসটার সাথে অন্যায় করেছে। সে মোটা টাকা ফিস নিয়েছে, কিন্তু কিছু করেননি, ঠিকমতো সওয়ালও করেননি। এদিকে ঝর্ণা দেবী বাইরে থেকে আড়ি পেতে সব কথা শুনে নেয়। তাকে দেখতে পেয়ে ভেতরে আসতে বলে। সে গীতাকে বলে, এখন আপনি কি করবেন? এখনো আপনার শ্বশুরমশাইয়ের হয়ে কথা বলবেন? আমার কাউকে দরকার নেই, আমার কেস কাউকে লড়তে হবে না। আমি আমার শাঁখা সিঁদুর গঙ্গায় বিসর্জন দিয়ে আসব, আর ধরে নেব আমার স্বামী আর বেঁচে নেই। গীতা বলে, আমি যখন এই কেসটা হাতে নিয়েছি তখন এর শেষ দেখে ছাড়ব। এদিকে গিনি বেরোবে বলে রেডি হতে থাকে। সে সাপ্তিককে বলে তার শাড়ির কুচি ধরে দিতে। সাপ্তিক দিতে না চাইলে সে তার শ্বশুরমশাইকে ডাকে। সাপ্তিকের বাবা এসে তাকে বলে, বইয়ের শাড়ির কুচি স্বামীদেরকেই ধরতে হয়, আমিও তোমাদের মায়ের কুচি ধরে দিতাম। সাপ্তিক গিনির শাড়ি কুচি ধরে দেয়, শাড়ির আঁচলে পিন লাগিয়ে দেয়। গিনি মনে মনে ভাবে, তোমার চোখে আমি আমার জন্য একটু হলেও ভালোবাসা দেখেছি সাপ্তিক। সে মনে মনে বলে, আজ রাতে ভীষণ মিষ্টি খাবে। এদিকে পদ্মকে মিষ্টি নিয়ে যেতে দেখে অগ্নিজিতের লোভ হয়। সে অগ্নিজিৎ মুখার্জি চুরি করে মিষ্টি খেতে গিয়ে পদ্মের কাছে ধরা পড়ে। পদ্ম বলে, আপনি চুরি করে মিষ্টি খাচ্ছেন বড়বাবু, আপনার রক্তে চিনি বেড়ে গেছে। তো দর্শক, এ ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।